আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 16 তারিখ, আগামীকাল ঈদ। সো সবাই পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সো চলুন আজকে আসলে কী নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশের সুনামধন্য কুখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেটা প্রিন্স মামুন, ভেরি ফেমাস সেলিব্রিটি। সো এই সেলিব্রিটি অলরেডি কিন্তু ধর্ষণ মামলায় চলে গিয়েছেন জেলখানায়, আবার জামিনও পেয়েছেন শুনেছি। তো এই যে ধর্ষণ, তো আসলে ধর্ষণের ডেফিনিশনটা কি আই ডোন্ট নো। এটা আইনের চোখে কেমনভাবে হয় সেটাও জানি না। সো তারপরও আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ধর্ষণটা হলো এমন যে আপনি বিয়ে না করে দুজন একসাথে থেকে যে শারীরিক মেলামেশা করবেন, সেটা যতক্ষণ পর্যন্ত না আপনাদের মাধ্যমে ঝগড়া বিবাদ না হবে, ঝামেলা না হবে, টানাটানি না হবে, ততক্ষণ পর্যন্ত এটা বৈধ। যদি এই ঝগড়া বিবাদ, এই টানাটানি, ঝামেলা এগুলো হয়ে যায়, তখন কিন্তু এটা হয়ে যায় ধর্ষণ। সো প্রিন্স মামুন এবং লাইলার সংসারে, এটা সংসার বলে তাও জানি না, তাদের ভিতরে ঝামেলা লেগে এটা এখন হয়ে গেছে ধর্ষণ। যাই হোক, ধর্ষণের মামলা করেছেন লাইলা বেগম, আর মিস্টার প্রিন্স সে হচ্ছে যে গ্রেপ্তার হয়ে গেছেন। আর সে কিন্তু অলরেডি নাফিদের খাতায় নাম লেখাইছেন, মানে বিজনেস দিয়েছেন সেলুনের, কিন্তু বেশি দিন থাকতে পারলেন না, ওখান থেকে সরাসরি জেলে ঢুকে যেতে হয়েছে। এখন কিন্তু আবার বের হয়েছে, মনে হয় জামিন হয়েছে। তো এখন বিষয়টা হলো, ভাই আপনি অ্যাকচুয়ালি কী দিচ্ছেন? আপনাকে মানুষ ফলো করে কি পাচ্ছে আপনার কাছ থেকে? আপনি একটা মহিলা, আপনার বয়স হচ্ছে আপনার আম্মার বয়সের একটা মহিলাকে বিয়ে করছেন, তার বাচ্চা কাচ্চা আছে, তার প্রিভিয়াসলি 2টা না কয়টা বিয়ে হয়েছে জানি না। তাকে আপনার রুচির ব্যাপার আছে, অবশ্যই আপনার রুচি নিয়ে তো কোনো কথা হবে না, কারণ আপনার রুচি হলো সেই লেভেলের রুচি, আর লাইলার রুচি হলো আরও সেই লেভেলের। সো আপনাদের রুচি নিয়ে আমি কথা বলতে আসি নাই। আপনার দুইজন লেভেল বেস্ট মানুষ। এখন আপনারা ভাই ঠিক আছে, আপনারা ভিতরে যা মন চাই প্রস্টিটিউশন করেন আপনার বাসার ভিতরে, সমকামিতা করুন আপনার বাসার ভিতরে। আপনি ওই যে ওটারে কি বলে, দর্শন বলেন কিংবা লিভ টুগেদার বলেন, যাই করেন না কেন, করেন না, আপনার বাসায় করেন। আপনার পাশের প্রতিবেশীকে জানানোর কী দরকার? আপনার দ্বারা কেউ প্রভাবিত হবে সেটা করার কী দরকার? আপনি কেন মিডিয়াতে এসেন আমাকে বাঁচান, ওই করেন? বাংলাদেশের এই যে আপনাদেরকে ফলো করে, তারা কি দায়িত্ব নিয়ে নিয়েছে আপনাদেরকে কয়দিন পর আপনারা একটা নাটক বানাবেন, একটা কাহিনী বানাবেন ভাইরাল হওয়ার জন্য, ওইটা করার জন্য? এখন তো মানুষ ভয়ই পাচ্ছে যে আসলে কোনটা অরিজিনাল সমস্যা, কোনটা নাটক চলতেছে ভাইরাল হওয়ার জন্য। সো বিষয়টা ভাবতে হবে আপনাদেরকে, আপনাদের যারা কি পাচ্ছে। ওকে, আপনারা কিছুই দেওয়ার নাই, আপনারা যা মন চায় তা করছেন। আপনারা এমন কিছু মেসেজ দিচ্ছেন যেগুলো বর্তমান সমাজে ভয়ঙ্কর ইফেক্ট আসবে। নতুন জেনারেশন তারা চিন্তা করবো, মা এখন তো ওটার কি বলে, লিভ টুগেদার, মানে বিয়ে না করে একটা মেয়ে এবং একটা ছেলে একসাথে এক বেড শেয়ার করার মানেই হলো লিভ টুগেদার, যেটার ভিতরে দর্শন হইতে পারে, যেটার ভিতরে প্রস্টিটিউশন হইতে পারে, মানে টাকার বিনিময়ে, আবার অনেক কিছু হইতে পারে। সো এই জিনিসটা যখন নতুন জেনারেশন জেনে যাবে, এগুলো তো অ্যাভেলেবল, প্রকাশ্যে বলতেছে, কিন্তু প্রশাসন কিছু বলতেছে না। প্রকাশ্যে বলতেছে, সাংবাদিকরা নিউজ করতেছে, কিন্তু আমাদের সরকার কিংবা যারা দায়িত্বশীল আছে তাদের কাছ থেকে কিছুই আসতেছে না। সো তার মানে কি, এটাকে ইনডাইরেক্টলি পারমিট করে দেওয়া হয়েছে যে তোমরা লিভ টুগেদার করো, এটা কোনো সমস্যা না বাংলাদেশের প্রেক্ষাপটে। যাই হোক, তারা তো এটা করছে, এখন আমরা কি করছি? আমরা যারা ফ্যান ফলোয়ার তারা কি করছি? তারা তাদের এই জিনিসগুলো খুব ভালোভাবে নিচ্ছি, দেখছি। আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে সমাজের প্রতি। আমরা ভালো কন্টেন্ট, সুস্থ কন্টেন্ট দেখার চেষ্টা করব, কারণ আমার পাশে আমার বাচ্চাটা শুয়ে আমার মোবাইলের দিকে তাকিয়ে আছে। আমাকে সিলেক্ট করতে হবে
কোন কন্টেন্টটা দেখলে আমার বাচ্চাটা ভালো জিনিস শিখবে, কোন কন্টেন্টটা দেখলে আমার বাচ্চাটা এই লিভ টুগেদার নামের এই জিনিসগুলো শিখবে। আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। সো আমার আসলে আর কিছু বলার নাই। আমি এই প্রিন্স মামুন এবং লায়লাকে ধিক্কার জানাই। এদেরকে বয়কট করেন আপনারা, এদের কন্টেন্ট দেখিয়েন না, এদেরকে আনসাবস্ক্রাইব করুন, এদেরকে আনফলো করুন। কিংবা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের কিন্তু অনেক দায়িত্ব ভাই। কারণ আমাদেরকে যারা ফেমাস রয়েছেন তাদেরকে অনেক মানুষ 1 কোটি 2 কোটি 3 কোটি মানুষ ফলো করে। একটা এমপি মন্ত্রীর চেয়ে বেশি ফলোয়ার, তাদের বেশি ফ্যান। সো আমাদের অনেক বেশি দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে আমরা হয় মানুষকে ফানি ভিডিও দিয়ে এন্টারটেইন করি, না হয় ভালো কোনো সামাজিক কোনো মেসেজ তাদেরকে দেওয়ার চেষ্টা করি, শিক্ষামূলক কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করি। সো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি আর বাড়াচ্ছি না। এই প্রিন্স মামুনের মতো আরও অ্যালেক্স সবুজ বলেন, মাচ্চা সবুজ বলে যারে, মানে এই ধরনের হাবি যাবি, ওই যে বোকা কী যেন বোকা, এই লোকটা কথা বলতে পারে না, সে কন্টেন্ট ক্রিয়েটর। সত্যি সত্যি ভাই, ওনার দ্বারা যে কী পাবে দেশ, আর এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা। হ্যাঁ, তবে একটা জিনিস হলো, যারা সুস্থ ধারার কন্টেন্ট করছে, বেকারত্ব দূর হয়েছে, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে সবাই। সো এটা অবশ্যই ভালো মেসেজ সমাজের জন্য। আপনারা এই ধরনের কন্টেন্ট না দেখে এদেরকে বয়কট করুন, এটাই আমার আশাবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে, যদি পারেন, যদি মনে হয় যে শেয়ার করা উচিত, তাহলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।